আমরা হয়তোবা খেয়াল করি না, কিন্তু প্রতিটা দিন আমাদের রব আমাদেরকে জিজ্ঞাসা করে যে কি কারণে আমাকে ভুলে গেলে। যে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে, যে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে, তাকে ভুলে গিয়ে এ পৃথিবী নিয়ে তুমি এত ব্যস্ত আছো। তোমার কি মনে হয় এ পৃথিবী তোমার চিরস্থায়ী ঠিকানা? যদি মনে না হয় তাহলে কিভাবে তুমি ভুলে গেলে? কি কারণে তুমি ভুলে গেলে? তুমি পৃথিবীকে নিয়ে ব্যস্ত আছো, তুমি পৃথিবীকে নিয়ে ক্লান্ত হয়ে তুমি নিজেকে দিশেহারা মনে করো। কই, আমি তো পৃথিবীকে পরিচালনা করছি, আমি তো ক্লান্ত নই। দিনের কিছুটা সময় তো আমার জন্য বার করতে পারো। তুমি যাদের আন্ডারে কাজ করো তাদের ইচ্ছা, চাহিদা, নিয়ম অনুযায়ী জীবন কাটাও, তার কারণ তারা তোমাকে অর্থ দেয়। অথচ আমি তোমাকে স্বাধীনতা দিয়ে রেখেছি, ফ্রিতে এত কিছু দিচ্ছি, তারপরেও তুমি ভুলে গেলে। হয়তোবা মনে পড়বে যখন এগুলোর জন্য তোমার কাছ থেকে একটা মূল্য নেওয়া হবে। যে অক্সিজেন তোমাকে আমি ফ্রিতে দিচ্ছি, যখন সেটাকে কৃত্রিমভাবে নিতে হবে এবং সেটার জন্য তোমাকে অর্থ পে করতে হবে, তখন হয়তোবা আমার কথা মনে পড়বে। তুমি অসুস্থ, তোমার ডাক্তার বলে এইভাবে জীবন না কাটালে তুমি মারা যাবে, দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে যাবে। এটা শোনার পরে তুমি তোমার ডাক্তারের কথা অনুযায়ী জীবন কাটাও। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু যে তোমাকে সুস্থ রেখেছে তাকে কিভাবে ভুলে যাও? জীবনের ভালো সময়গুলোতে কিভাবে ভুলে যাও যখন সে তোমাকে ভালো রেখেছে? তুমি তোমার রব, তুমি তোমার আল্লাহ, তুমি তোমার সৃষ্টিকর্তাকে কিভাবে ভুলে যাও? আমি তো তোমার জীবনে সমস্যা দিতে চাই না, আমি তো তোমার জীবনে ব্যর্থতা দিতে চাই না, আমি তো তোমাকে কষ্টে রাখতে চাই না। তুমি তো কষ্টে না থাকলে আমাকে স্মরণ করো না, তুমি তো ব্যর্থতা না আসলে আমাকে মনে করো না, তুমি তো খারাপ সময়ের মুখোমুখি না হলে আমার কথা তোমার মনে পড়ে না। আর আমি তো চাই যে তুমি আমাকে স্মরণ করো। তুমি যখন আমাকে ডাকো, স্মরণ করো, আমার প্রশংসা করো, আমি খুশি হই। তাহলে কেন আমি তোমার জীবনের সমস্যা দেব না? যেদিন থেকে তুমি তোমার ভালো সময়গুলোতে শুকরিয়া জানাতে শুরু করবে, যেদিন থেকে তুমি তোমার খারাপ সময়গুলোতে অভিযোগ করা ছেড়ে দেবে, সেদিন থেকে তোমার জীবনে ভালো সময় আসতে শুরু করবে। যেদিন থেকে তুমি আমাকে বিনা কারণেই স্মরণ করবে। স্বার্থের পৃথিবীতে স্বার্থে স্মরণ করা মানুষ তো অনেক আছে, কিন্তু নিঃস্বার্থভাবে যেদিন তুমি আমাকে স্মরণ করবে, সেদিন তোমাকে আমি এমন পুরস্কারে পুরস্কৃত করব যে তুমি খুশি হয়ে যাবে। রব প্রতিদিন আমাদেরকে এমন ভাবে কিছু বলতে চাই। আমাদের জীবনযাপন এমন হয়ে গিয়েছে যে আমরা সেটাকে অনুভব করি না। যদি আমরা একাকী, নিরালি, নির্জন জায়গায় চুপচাপ বসে যদি কথাগুলো ভাবি, তাহলে নিশ্চয়ই আমাদের মন এবং মস্তিষ্কে এই কথাগুলো আসবে। সত্যি তো, আপনি দেখেন না, এমনটা কি হয় না? এ পৃথিবীতে যাদের আন্ডারে আমরা কাজ করি, তাদের কথা অনুযায়ী, তাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু আমরা জীবন জীবিকা করি, জীবনযাপন করি। কারণ তারা আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করবে, তারা আমাদের কাজে আসবে। ঠিক একইভাবে যখন আমাদের রব আমাদের জীবনের দায়িত্ব নিয়ে আমাদের জীবনটাকে এত সুন্দরভাবে পরিচালনা করছেন, তাহলে কেন আমরা সেই রবের দেওয়া রুলস রেগুলেশন ভঙ্গ করি? কেন আমরা ভুলে যাই যে নামাজ পড়াটা জরুরি? কেন আমরা ভুলে যাই যে তওবা করাটা জরুরি? কেন আমরা ভুলে যাই যে ফিরে আসাটা জরুরি? কেন আমরা ভুলে যাই যে যাকাত দেওয়াটা জরুরি? কেন আমরা ভুলে যাই যে দান করাটা জরুরি? কেন আমরা ভুলে যাই যে সময়ের গুরুত্ব দেওয়াটা জরুরি? কেন আমরা ভুলে যাই যে রবের শুকরিয়া আদায় করাটা জরুরি? রাতের অন্ধকারে বালিশে মাথা রেখে যদি এই কথাগুলো আমরা ভাবার চেষ্টা করি, তাহলে হয়তোবা মুখে কোনো কথা আসবে না, তাহলে হয়তোবা না চাইতেই চোখে অশ্রু চলে আসবে। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক বলেন যে রাতের বেলা আমি যখন বান্দাদের ঘুম দেই, প্রকৃত অর্থে আমি তাদেরকে মৃত্যু দেই, এবং তারপর সকালে আমি তাদের আবার হায়াত দেই। চূড়ান্ত মৃত্যুর জন্য আমি তাদেরকে আবার হায়াত দেই। আমি আপনি যদি খোঁজ নেই, যদি দেখি, তাহলে দেখা যাবে এমনও অনেক মানুষ আছে পৃথিবীতে যারা রাত্রে তো ঘুমিয়েছিল কিন্তু সকালে আর জাগেনি। আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী খোঁজ নিলে এমন অনেক মানুষ পাওয়া যাবে যাদের সাথে এমনটা ঘটেছে।
দিন শেষে হয়তোবা রাত্রে ঘুমাতে গিয়েছে, কিন্তু সকালবেলা আর জাগেনি। তাহলে একবার ভেবে দেখেন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমাদের রব রাত্রে আমাদেরকে ঘুম হিসাবে মৃত্যু দিয়েছেন, আবার ঠিক সকালবেলা আমাদেরকে জাগিয়ে নিয়েছেন, আবার ঠিক সকালে আমাদের হায়াত দিয়েছেন। এই সব কিছুর জন্য কি রব শুকরিয়া ডিজার্ভ করে না? এই সব কিছুর জন্য কি রব প্রশংসা পাওয়ার যোগ্য নয়? আমরা কি রবের ইচ্ছা চাহিদা অনুযায়ী জীবন কাটাবো? এটা কি যুক্তিসম্মত নয়? যখন তিনি আমাদের জীবনকে পরিচালনা করছেন, যখন তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদেরকে অনেক মায়া মহব্বতের সহিত বানিয়েছেন, আমরা কেন এত ভুল করছি? কেন এত আল্লাহকে নারাজ করছি, যখন এ পৃথিবীর সমস্ত কিছু তানার নিয়ন্ত্রণে? এ পৃথিবীর মানুষের কাছে সাহায্য প্রার্থনার আগে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করাটা জরুরি। আরে তিনিই তো সমস্ত কিছুর কারণ, মানুষ তো শুধু মাধ্যম। নিঃসন্দেহে মানুষ শুধু মাধ্যম, বাস্তবে তিনিই সমস্ত কিছুর কারণ। তবে আমাদের জন্য লজ্জাজনক বিষয় কি জানেন? আমরা হয়তো আমাদের রবকে ভুলে গিয়েছি, কিন্তু আমাদের রব কখনোই আমাদেরকে ভুলে যাননি। সত্যি বলতে, যারা তানাকে ভালোবাসেন, যারা তানাকে মনে করেন, যারা তানার ইচ্ছা চাহিদা অনুযায়ী জীবন কাটান, যারা তানার মনের মতো বান্দা, তাদেরকেও তিনি রিজিক দেন। আবার যারা রবকে স্মরণ করে না, যারা রবের কথা মাথায় আনে না, যারা রবের কথাগুলো অন্তরে ঢালে না, তাদেরকেও তিনি রিজিক দেন। যারা বেপথে চলে, খারাপভাবে জীবন কাটায়, ইচ্ছা চাহিদা অনুযায়ী জীবন কাটায়, তাদেরকেও আল্লাহ রিজিক দেন। কিন্তু এই দুই ধরনের মানুষের চিন্তা ভাবনা এবং জীবন জীবিকার কারণে নিঃসন্দেহে আল্লাহ পাক আগামী দিনে কাউকে পুরস্কৃত করবেন আর কাউকে তিরস্কৃত করবেন। তিনি আমাদেরকে সুযোগ স্বাধীনতা দিয়ে রেখেছেন, তার মানে এমনটা নয় যে তিনি কোনো কিছুরই হিসাব নেবেন না। এমনটা তো নয় যে তিনি কোনো কিছুর হিসাব নেবেন না, অবশ্যই হিসাব নেবেন। আর হিসাব আমাদেরকে দিতেই হবে, আমাদেরকে প্রশ্ন করা হবে যে তুমি তোমার যুবক বয়সের সময়টাকে কোথায় কাজে লাগিয়েছ? আমি তো সময়ের কসম দিয়েছি, কিন্তু তুমি সেই সময়কে কতটা কাজে লাগাতে পেরেছ, কতটা গুরুত্ব দিয়েছ? তোমাদেরকে তো গাইডলাইন হিসাবে কিতাব দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, এমনকি কেমন ভাবে জীবনযাপন করা উচিত তার এক্সাম্পল হিসাবে তোমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো পাঠিয়েছিলাম। সত্যি বলতে, হয়তোবা সেদিন আমাদের অজুহাত দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। যখন একের পর এক প্রশ্ন করা হবে, তখন অজুহাত দেওয়ার মতো সুযোগ থাকবে না। আমরা হয়তোবা বলবো যে আমরা কর্মব্যস্ততায় ব্যস্ত ছিলাম, আমরা হয়তোবা বলবো যে আমরা সুযোগ পেয়ে উঠিনি, আমাদের হাতে সুযোগ ছিল না। কিন্তু এগুলো অজুহাত ছাড়া আর কিছুই হবে না, আর যে অজুহাতগুলো কখনো কার্যকর হবে না। তিনি আমাদের সামনে পেশ করবেন এমন এমন এক্সাম্পল, যাদের জীবনটা আমাদের থেকেও কঠিন ছিল, কিন্তু তারপরেও তারা রবকে স্মরণ করেছে। তিনি আমাদের সামনে এমন এমন এক্সাম্পল তুলে ধরবেন, যাদের জীবনের কাছে আমাদের জীবনটা অনেক অনেক বেশি সহজ। তিনি আমাদেরকে বলবেন যে দেখো এই মানুষটাকে, এর জীবনটা কি তোমার জীবনের থেকে কঠিন? দেখো এ জীবনে এইগুলো ফেস করেছে, এর জীবনে এত এত কিছু এসেছে, তারপরেও সে আমাকে ভুলে যায়নি। তোমার জীবনটা কি এর থেকেও বেশি কঠিন? তাহলে কিসের অজুহাত দিচ্ছ? যেটা বলছো বা বলতে চাইছো সেটা কি ভেবে চিনতে? হয়তোবা সেদিন আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করব। জীবনটাকে নষ্ট করো না, জীবনটাকে এমন কোনো ক্ষেত্রে, এমন কোনো মাধ্যমে, এমন কোনো ভাবে নষ্ট করো না যেমন ভাবে নষ্ট করলে আমাদের রব নারাজ হয়ে যায়। আরে হতে পারে তোমার জীবনটা কঠিন, কিন্তু তোমার জীবনটাকে আসান করে দেবেন তোমার রব। রবকে স্মরণ করে তো দেখো। হতে পারে তোমার জীবনটা অনেক অগোছালো, কিন্তু তোমার জীবনটাকে সাজিয়ে দেবেন তোমার রব। তোমার রবকে স্মরণ করে তো দেখো। আমরা যেটা করি বা করতে যাই, আমরা যেটা করি বা করতে চাই, এই সমস্ত কিছু করার আগে একবার ভাবা উচিত যে এটা করলে আমার রব খুশি হবে নাকি নারাজ হয়ে যাবে। যখন আমরা এই প্রশ্নগুলো করব, তখন আমাদের জীবন থেকে খারাপ জিনিসগুলো বাইরে চলে যাবে। যখন আমরা নিজেদেরকে প্রশ্ন করার অভ্যাসটা তৈরি করব, তখন আমাদের জীবনের খারাপ জিনিসগুলো আমাদের জীবন থেকে এলিমিনেট হয়ে যাবে। এই ধরনের প্রশ্ন করতে হবে।
নিজের জীবনটাকে সঠিক করার জন্য, খারাপ জিনিস থেকে দূরে থাকার জন্য, রবের শুকরিয়া আদায় করার জন্য, রবের সান্নিধ্যে আসার জন্য, রবের মন রাখার জন্য এই সমস্ত প্রশ্নগুলো করতে হবে। নিঃসন্দেহে যখন আমরা এমন চিন্তা ভাবনা মাথায় আনব, তখন আমাদের রব খুশি হয়ে যাবেন। তিনি তো সামান্য কিছু চান, তিনি তো চান যে আমরা তাকে একটু স্মরণ করি, তিনি তো চান যে আমরা তওবা করি, ফিরে আসি। তিনি তো আমাদেরকে সুযোগ দিয়েছেন, এমনটা নয় যে তিনি আমাদেরকে ক্ষমা করবেন না। তিনি তো এই পৃথিবীর মানুষের মতো আচরণ করেন না, যে কোনো অপরাধ করলে মানুষ রাগ করে বসে থাকে। হ্যাঁ, হয়তোবা তিনি আমাদের উপরে রাগ করেন, কিন্তু তিনি আমাদেরকে ক্ষমাও করেন। এবং তিনি এতটা দয়ালু, এতটা দয়ালু, এতটা দয়ালু যে আমরা যদি তানার দিকে একটুখানি এগিয়ে যাই, তাহলে তিনি আমাদের দিকে অনেকটা এগিয়ে আসেন। হতে পারে তোমার কাছে অর্থ আছে, হতে পারে তোমার কাছে অর্থ আসবে, টাকা পয়সা আসবে, জীবন জীবিকায় পরিবর্তন ঘটবে, কিন্তু মনের শান্তিটাও তো গুরুত্বপূর্ণ। যদি নিজের রবের কথা, ইচ্ছা, চাহিদা অনুযায়ী জীবন না কাটাও, তাহলে মনের যে শান্তি সেটা অনুভব করাটা অনেক কঠিন। মানুষ গরিব হোক বা ধনী, মানসিক শান্তি খোঁজে, আর মানসিক শান্তি তখনই পাওয়া যায় যখন রবের সান্নিধ্যে আসা যায়। আমরা যদি আমাদের রবের ইচ্ছা চাহিদা অনুযায়ী জীবন কাটাতে পারি, আমরা যদি রবের গাইডলাইন অনুযায়ী জীবন কাটাতে পারি, আমরা যদি তানার পাঠানো এক্সাম্পল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শগুলোকে আমাদের জীবনে আনতে পারি, তাহলে আমরা অনেক বেশি মানসিক শান্তি অনুভব করব। আর দিন শেষে আপনি এটা নিজেও জানেন যে মানসিক শান্তিটা কতটা গুরুত্বপূর্ণ, মনের শান্তিটা কতটা গুরুত্বপূর্ণ। আমাদের মালিক আমাদেরকে প্রত্যেক দিন জিজ্ঞাসা করে যে তোমরা কি আমাকে ভুলে গেছো? তুমি কি আমাকে ভুলে গেছো? কই, আমি তো তোমাকে ভুলিনি, আমি তো তোমাকে ভুলি না, আমি তো তোমার উপরে মন খারাপ করে বসে নেই। তাহলে কেন এমন কিছু করছো যেটাতে আমি নারাজ হয়ে যাই? আমি তো তোমাকে সবকিছু প্রোভাইড করছি, সবকিছু দিচ্ছি, তারপরেও তুমি কেন আমাকে ভুলে যাও? কিভাবে ভুলে যাও? মালিক জিজ্ঞাসা করবে প্রতিদিন, বান্দা কি কারণে আমাকে ভুলে যাও? আমরা যেন তখন বোবা না হয়ে যাই, আমাদের মুখের কথা যেন আটকে না যায়, আমরা যেন সেই পরিস্থিতিতে নীরব না হয়ে যাই। আর এটার জন্যে আমাদের চিন্তা ভাবনা সহ আমাদের জীবন, আমাদের চলাফেরায় পরিবর্তন আনতে হবে। এ পৃথিবীর কোলাহল, এ পৃথিবীর বিভ্রান্তি থেকে নিজেকে প্রোটেক্ট করতে হবে। সর্বোপরি রবের সান্নিধ্যে আসার চেষ্টা করতে হবে।